নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত। এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। আজকের যে আলোচ্য বিষয় তা হলো জুলাই 2025 থেকে ডিসেম্বর 2025 কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের এই 6 মাস শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, তার সঙ্গে কর্মভাগ্য এবং আয় ভাগ্য কেমন হতে চলেছে আগামী 6 মাস বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব জুলাই মাসে গ্রহের ট্রানজিট কি রয়েছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে। কন্যা রাশি বা কন্যা লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে রাহু, সপ্তমভাবে শনির অবস্থান, নবমভাবে শুক্র, দশমভাবে দেবগুরু বৃহস্পতি, একাদশভাবে রবি এবং বুধ, আর দ্বাদশভাবে রয়েছে মঙ্গল এবং কেতুর অবস্থান। মঙ্গল 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত প্রথমভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করে থাকবেন। শনি 13ই জুলাই মীন রাশিতে অর্থাৎ সপ্তমভাবে বক্রী হয়েছে। 27শে নভেম্বর পর্যন্ত শনি বক্রী অবস্থানে থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতি, শনির ঢাইয়া কোনোটাই কিন্তু চলছে না। কন্যা রাশির অধিপতি বুধ একাদশভাবে বর্তমানে অবস্থান করছে। আগস্ট মাসে বুধ দ্বাদশভাবে প্রবেশ করবে। 28শে আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত স্কিন অ্যালার্জি, ইনফেকশান, মাইগ্রেন পেন এবং নার্ভের মধ্যে কোনো সমস্যা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এই যে জায়গাগুলো বললাম এই জায়গাগুলোর দিকে বিশেষভাবে সতর্ক থাকবেন। কোনো না কোনো সমস্যা কিন্তু আসার প্রবল সম্ভাবনা। 16ই সেপ্টেম্বর বুধ কন্যা রাশিতে প্রবেশ করবে। 16ই সেপ্টেম্বরের পর থেকে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের। এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পাবে। প্রথমভাবে বুধ প্রবেশ করলেই বুদ্ধিমত্তাও কিন্তু ভালো হবে। চতুরতা দিয়ে, বুদ্ধি দিয়ে যে কোনো কাজ হাসিল করতে পারবেন। বুধ পরবর্তী সময়ে দ্বিতীয়ভাবে প্রবেশ করবে, যোগাযোগ বৃদ্ধি করাবে। কথা বলার মধ্যে আলাদাই একটা এক্সপ্রেশন থাকবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে। কথা বলার মাধ্যমে যারা জীবিকা নির্বাহ করেন, যারা মার্কেটিং ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, মার্কেটিংয়ের কোনো কাজকর্ম করেন, যারা কাউন্সেলর রয়েছেন, যারা টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই সমস্ত প্রফেশনগুলোকে কিন্তু বেটার করবে। শনি মার্গী থেকে বক্রী হয়ে গেছে। শনি পঞ্চমপতি এবং ষষ্ঠপতি হয়ে সপ্তমভাবে অবস্থান করছে। যারা বিভিন্ন প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে চাইছেন তারা অবশ্যই এই সময় প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে পারেন। সেটা খেলাধুলা হতে পারে, যে কোনো পরীক্ষা হতে পারে। প্রতিযোগিতাতে অংশগ্রহণ করবেন। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হবে। শনি সপ্তমভাবে বক্রী হয়ে ষষ্ঠভাবেরও কিন্তু ফল দেবে। সেই জন্য জিম, যোগা এবং স্পোর্টসে যারা জয়েন করতে চাইছেন, যারা ক্রিকেট খেলতে ভালোবাসেন, ক্রিকেটের কোচিং নিতে চাইছেন, যারা যোগা করতে ভালোবাসেন, যোগা প্র্যাকটিস করতে চাইছেন, টিচার নিতে চাইছেন, তাদের জন্য কিন্তু ভালো সময়। রাহু ষষ্ঠভাবে অবস্থান করছে, অত্যন্ত শুভ ফল হবে। দেবগুরু বৃহস্পতি চতুর্থপতি এবং সপ্তমপতি হয়ে দশমভাবে অবস্থান করছে। বৃহস্পতি মে 2026 পর্যন্ত দশমভাবেই অবস্থান করে থাকবে। আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কর্মক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে, শুভ পরিবর্তন আসবে দেবগুরু বৃহস্পতির কৃপায়। এই সময় নতুন কোম্পানিতে জয়েন করতে পারেন। নতুন পদ, নতুন জায়গাতে ট্রান্সফার হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যারা এতদিন সাপোর্ট পাননি তারা আগামী 1 বছরের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পাবেন, পরিশ্রমের ফল পাবেন। ম্যানেজমেন্ট স্কিল বৃদ্ধি করাবে কর্মক্ষেত্রে এবং আপনার নলেজও কিন্তু বাড়বে। তার সঙ্গে কর্মক্ষেত্রের দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। বৃহস্পতির দৃষ্টি চতুর্থভাবে রয়েছে। গৃহে যাগ যজ্ঞ, শুভ অনুষ্ঠান, পূজা, মাঙ্গলিক অনুষ্ঠান এগুলো কিন্তু করতে পারেন। দেবগুরু বৃহস্পতি আপনাকে সাপোর্ট দিচ্ছে। নতুন বাড়ি, নতুন ফ্ল্যাট, নতুন গাড়ি এগুলো কিনতে পারেন। প্রপার্টিতে
কিছু ইনভেস্ট করতে পারেন, বাড়ি মডিফাই করাতে পারেন, বাড়ি রিনোভেশন করাতে পারেন, যাদের একতলা বাড়ি রয়েছে দোতলা করতে পারেন। আগামী 6 মাসের মধ্যে ভালো কিছু অপেক্ষা করছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের। আগামী 6 মাস কেন বলবো, আগামী 1 বছরের মধ্যে ভালো কিছু অপেক্ষা করছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের। তার কারণ দেবগুরু বৃহস্পতি 2026 সালের মে মাস পর্যন্ত দশমভাবেই অবস্থান করে থাকবেন এবং দেবগুরু বৃহস্পতি যেহেতু চতুর্থপতি এবং সপ্তমপতি, চতুর্থ ভাবের ফল দেবে এবং সপ্তম ভাবেরও কিন্তু ফল দেবে। আগামী 1.5 বছরের মধ্যে আধ্যাত্মিক কোনো স্থানে কিন্তু ভ্রমণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তীর্থযাত্রা করতে পারেন, কারণ কেতু মোক্ষ প্রাপ্তির কারক গ্রহ, তাই আধ্যাত্মিকতার দিকে আকর্ষণ কিন্তু বৃদ্ধি পাবে। যাদের বিবাহ কিছুতেই ফাইনাল হচ্ছে না, কিছুতেই বিবাহ ম্যাচিউর করছে না, বিয়ের কথাবার্তা কিন্তু ফাইনাল হবে, বিয়ে ফাইনাল হবে, প্রবল সম্ভাবনা রয়েছে। একটু চেষ্টা করবেন, যারা সম্বন্ধ দেখছেন সম্বন্ধ কিন্তু পাকাপাকি হয়ে যাবে। আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে সপ্তম ভাবপতির অবস্থান শুভ থাকতে হবে। গোচর সম্পূর্ণভাবে সাপোর্ট দিচ্ছে, দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছে বিবাহ ফাইনাল হওয়ার জন্য। আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন। যাদের বিবাহ কিছুতেই ফাইনাল হচ্ছে না, গোচর কিন্তু সাপোর্ট দিচ্ছে বিবাহ ফাইনাল হয়ে যাবে, অবশ্যই বিবাহ ফাইনাল হবে। শনি সপ্তমভাবে অবস্থান করছে, আপনার মধ্যে কিন্তু জিদ আসবে, একগুঁয়েমি স্বভাব আপনার মধ্যে কিন্তু আসবে। শনি 2.5 বছর সপ্তমভাবে অবস্থান করে থাকবে। এই সময় বেশি জিদ করবেন না, একগুঁয়েমি দেখাবেন না, প্রেম ভাগ্যে এবং বিবাহিত জীবনে সমস্যা তৈরি হয়ে যাবে। বক্রী শনির সপ্তমভাবে অবস্থান বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা দেখাচ্ছে। যাদের বিবাহ কিছুতেই ফাইনাল হচ্ছে না বা বিবাহ ম্যাচিউর করছে না, দেবগুরু বৃহস্পতি এবং শনি এই দুটি গ্রহ সাপোর্ট দিচ্ছে বিবাহ ফাইনাল হওয়ার জন্য। আগামী 6 মাসের মধ্যে, আগামী 1 বছরের মধ্যে নতুন কিছু চিন্তাভাবনা, নতুন কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারেন, সাকসেস হবে। নতুন ব্যবসা অথবা নতুন পার্টনারশিপ ব্যবসা যারা শুরু করতে চাইছেন তারাও কিন্তু শুরু করতে পারেন। দেবগুরু বৃহস্পতি চতুর্থপতি এবং সপ্তমপতি হয়ে দশমভাবে অবস্থান করছে। আর্থিক পরিস্থিতিও কিন্তু ঠিক হবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের। অর্থ সঞ্চয় তো অবশ্যই করতে পারবেন, অর্থ সঞ্চয়ের সঙ্গে সঙ্গে অর্থ ইনকাম দুটি ক্ষেত্রেই আগামী 6 মাস কিন্তু শুভ রয়েছে। তবে অর্থ যেমন আসবে, খরচও কিন্তু হবে আগামী 6 মাসের মধ্যে। অর্থ সঞ্চয় কিন্তু করতে পারবেন। কর্মক্ষেত্রে পলিটিক্স হবে, শত্রুতা কিন্তু হবে, আপনার বিরুদ্ধে কিন্তু পলিটিক্স হবে। অতএব কর্মক্ষেত্রে সাবধানে থাকবেন, আপনার কলিগসের সাথে সাবধানে ওঠা বসা করবেন। শত্রুতা কিন্তু রয়েছে, শত্রুতা কিন্তু থাকবে আগামী 6 মাসের মধ্যে। তবে শত্রু কি আপনার কিছু করতে পারবে? শত্রু কিন্তু কিছু করতে পারবে না, কারণ দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট পাবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকা। রাহু ষষ্ঠভাবে অবস্থান করছে, রাহু ষষ্ঠভাবে অবস্থান করার ফলে শত্রু কিন্তু কিছুই করতে পারবে না, তবে শত্রুতা কিন্তু আসবে। আপনাকে কেউ জেলাস ফিল করবে। বাড়িতে শুভ অনুষ্ঠান এবং মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য এবং ভ্রমণের জন্য কিছু খরচ কিন্তু হয়েই যাবে, অর্থাৎ খরচ কিন্তু একটু হবে। অর্থ সঞ্চয় করতে পারবেন, ইনকামও করতে পারবেন। যারা অর্থ সঞ্চয় করতে পারছেন না, অর্থ সঞ্চয় করতে পারবেন আগামী 6 মাসের মধ্যে। আর যারা ভ্রমণ করতে চাইছেন বা নতুন কিছু করতে চাইছেন জীবনে, তাদের ক্ষেত্রে কিন্তু অর্থ একটু খরচ হবে। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের আগামী 6 মাস কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।